إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم كلمة لا يقولها عبد عند موته إلا أشرك له ونقص الله عنه قربته لا إله إلا الله رواه مسلم وأحمد. محترم الحاضرين، Allah Subhanahu wa Ta'ala Maha Terbaik dalam Indonesia Provinsi যিনি আমাদেরকে প্রত্যেক সপ্তাহে আজকেও ইসলামী সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলে অন্তর্মুখে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত অনুরোধ সালাম বর্ষিত মানবতার মুক্তিদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম, আজ থেকে আমাদের ধারাবাহিক সেমিনারের বিষয় হচ্ছে জান্নাতে যাওয়ার আমল সমূহ। জান্নাতে যাওয়ার আমল সমূহ সম্পর্কে আজকে থেকে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। তো আজকে আমরা প্রথম পর্ব জান্নাতে যাওয়ার আমল সমূহের প্রথম পর্ব। আজকে পর্বে দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে আমল করলে আমরা জান্নাতে যেতে পারব। তো আমরা সকলেই তো চাই জান্নাতে যেতে, চাই না? এমন কোনো মানুষ নেই যে জান্নাতে যেতে চায় না, সবাই চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈরি করেছেন মুমিনদের জন্য। যারা মুমিন মুত্তাকি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করেন। তো এমন কি আমল রয়েছে যে আমলগুলোর মাধ্যমে আমরা সহজেই জান্নাতে যেতে পারব? তাই আসল সে আমলগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আজকে আমরা দুটি আমলের কথা জানব, শুনব এবং সে আমলগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে আমরা জান্নাতে যেতে পারি। তো প্রিয় উপস্থিতি, আজকে জান্নাতে যাওয়ার আমলের মধ্যে সর্বপ্রথম যে আমল সেটি হচ্ছে তাওহীদ বা আল্লাহর একত্ব প্রকাশ করা। আল্লাহকে এক বলে জানা, আল্লাহকে একক রব হিসেবে মানা, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া। কারণ আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন সূরা আন-নাহলের 29 নম্বর আয়াতে, "ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ", তুমি জেনে নাও যে আল্লাহ ব্যতীত প্রকৃতপক্ষে আর কোনো উপাস্য নেই। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার জন্য, বোঝার জন্য আল্লাহ ব্যতীত প্রকৃত উপাস্য নেই এবং তা বোঝার জন্য, জানার জন্য হুকুম করেছেন। তো আল্লাহ
পারবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবে, আল্লাহকে এক বলে বিশ্বাস করতে পারবে, তার ফলাফল জান্নাত এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন এটা কি মুআয রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বলে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি কোথাও যাচ্ছিলেন, সোয়াবে হয়ে যাচ্ছিলেন, একটু গাড়ার দিকে সোয়াব হয়ে যাচ্ছিলেন। তো এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বললেন, ইয়া মুআয, আল্লাযী হাক্কুল্লাহ আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদ আলা আল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে মুআয, তুমি কি জানো যে মা হাক্কুল্লাহ আলা ইবাদিহি, যে বান্দাদের উপর আল্লাহর কি হক রয়েছে, বান্দাদের উপর আল্লাহর কি হক রয়েছে। এরপর ওয়া মা হাক্কুল ইবাদ আলা আল্লাহ, এবং বান্দা ওয়া মা হাক্কুল ইবাদ, বান্দাদের কি হক রয়েছে আল্লাহর উপর। এখানে দুটি প্রশ্ন বলেন, এটা হচ্ছে আল্লাহর কি হক রয়েছে বান্দাদের উপর, আর বান্দাদের কি হক রয়েছে আল্লাহর উপর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তো দেখেন মুআয রাদিয়াল্লাহু তাআলা সবিনয়ে সুন্দরভাবে কিভাবে বললেন, ও তো আল্লাহ আল্লাহ এবং তার রাসূলই বেশি জানেন। তার মানে তিনি বলতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই বিষয়ে বেশি একটা জ্ঞান নেই, আপনি আমাদেরকে জানিয়ে। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, বান্দাদের উপর আল্লাহর হক হলো আন ইয়াবুদুহু, তারা আল্লাহর ইবাদত করবে। বান্দাদের উপর আল্লাহর হক কি? বান্দাদের উপর আল্লাহর হক হচ্ছে বান্দারা আল্লাহর ইবাদত করবে। বান্দারা কি করবে? আল্লাহর ইবাদত করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিনজাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন কিসের জন্য? তার ইবাদতের জন্য। সূরা আল-আরাফ ৫৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। তো বান্দাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাদের হক হচ্ছে আল্লাহর উপর, বান্দারা আল্লাহর ইবাদত করবে। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তার মানে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিবে। আল্লাহ এক, আল্লাহ রব হিসেবে এক, তিনি সৃষ্টিকর্তা হিসেবে এক, লালন পালনকর্তা হিসেবে এক, সর্বক্ষেত্রে তিনি একত্ববাদের আসনে রয়েছে। আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহর ক্ষমতায় কাউকে অধিষ্ঠিত করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে করা যাবে না, আল্লাহর ক্ষমতা কাউকে দেওয়া যাবে না, আল্লাহর গুণাবলীগুলো কারো মাঝে বিস্তার করা যাবে না। এই হচ্ছে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া, তার সাথে কাউকে শরীক না করা। এরপরে যে কথাটা তিনি বলেন, ওয়া হাক্কুল ইবাদ আল্লাহ আল্লাহ ইউআযিবা আল্লাহ ইউশরিকা বিহি শাইআ। তো আল্লাহর হক হচ্ছে বান্দাদের উপর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল ইবাদ আল্লাহ, আমরা বলতাম যে বান্দার আল্লাহর হক, অর্থাৎ বান্দাদের উপর আল্লাহর হক হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক না করা, তার ইবাদত করা। এবং হাক্কুল ইবাদ আল্লাহ, আর বান্দাদের হক হচ্ছে আল্লাহর উপর। বান্দাদের হক, বান্দাদের হক কি আল্লাহর উপর। তার মানে আল্লাহর উপর আল্লাহ তাআলা একটা হক সাব্যস্ত করে দিয়েছেন আল্লাহ নিজে। সেই হকটা কি? আল্লাহ ইউআযিবা আল্লাহ ইউশরিকা বিহি। কোনো বান্দা যদি আল্লাহর সাথে শিরক না করে, কোনো বান্দা যদি আল্লাহর সাথে শিরক না করে, অন্য কাউকে আল্লাহর সমকক্ষ না করে, আল্লাহর গুণ অন্য কাউকে না দেয়, আল্লাহ ইউআযিবা, ওই বান্দাকে আল্লাহ শাস্তি দেবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কাউকে শিরক না করলে, আল্লাহর সমকক্ষ
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরক গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। সবাই আজকে আমাদের সমাজে ঘরে দেখেছি শিরকের ঘটনা। কত মানুষ কতভাবে শিরক করছে, কত ভাবে যে আল্লাহর সাথে অন্যকে শিরক করছে, বিভিন্নভাবে শিরক করছে। এজন্য শিরক বিষয়ে আমাদেরকে নলেজ রাখতে হবে, শিরক বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কোনো ধরনের শিরক যেন আমাদের মাঝে না আসে, আমরা যেন কোনো প্রকার শিরক না করি, সে ব্যাপারে সচেতন। তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে বুঝলাম তাওহীদের স্বীকৃতি দিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক না করবে, আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিলে আল্লাহ তাকে শাস্তি দেবেন না, তাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। তো জান্নাতের একটা আমল পেয়ে গেলাম আমরা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দেওয়া। আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিতে পারলে, তাওহীদের স্বীকৃতি দিতে পারলে আল্লাহ তাকে জান্নাত দেবেন। এরপর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত প্রকৃতপক্ষে আর কোনো উপাস্য নেই। কালিমা শাহাদাত তো আমাদের সবাই জানা আছে না? আমরা বলি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? আমরা প্রত্যেক সালাতের মধ্যে পড়ি, তাশাহুদের মধ্যে পড়ি, বিভিন্ন সময় পড়ি কালিমা শাহাদাত, প্রায় ক্ষেত্রে আমরা বলে থাকি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই কথা বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত প্রকৃতপক্ষে আর কোনো উপাস্য নেই, তো আল্লাহ একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া ইবনু আবদিহি, ঈসা তার বান্দা এবং তার গোলাম, তার বান্দে, অর্থাৎ আল্লাহ যে বান্দে মারিয়াম আলাইহিস সালামের ছেলে, ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারিয়াম, এবং ঈসা রূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের গর্ভে নিক্ষেপ করেছেন, দিয়েছেন। ওয়া মুহাম্মিন, আল্লাহর পক্ষ থেকে এটা এই রূহ। ওয়া ইন্নাল জান্নাতা হাক্কুন, এবং জান্নাত সত্য, তোমরা বিশ্বাস করবে। ওয়া ইন্নান নার হাক্কুন, এবং জাহান্নাম সত্য, এটাও বিশ্বাস করবে। জান্নাত আছে, জাহান্নাম আছে, এটাও বিশ্বাস করে। তো এই বিশ্বাসগুলো করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাখালাহুল্লাহু ফি আবওয়াবিল জান্নাতি সামানিয়াত শাআব। জান্নাতের 8টা দরজা আছে। জান্নাতের কয়টা দরজা? 8টা দরজা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে বান্দাকে জান্নাতে বলেন। সুবহানাল্লাহ। তাহলে সাক্ষী দিতে পারলে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, প্রকৃত মালিক, প্রকৃত উপাস্য, প্রকৃত মাবুদ আর কেউ নেই, একমাত্র আল্লাহ ব্যতীত। আল্লাহ একক, তার কোনো শরীক নেই। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাকে প্রেরণ করেছেন। এরপরে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এই কথাগুলো বিশ্বাস করলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তাহলে জান্নাতে যাওয়া এই যে একটা আমল, অর্থাৎ এখানে আমরা যে কথাটা বললাম সেটাও তাওহীদ, অর্থাৎ একত্ববাদের স্বীকৃতি দেওয়া, তাওহীদ বর্ণনা করা। তো এক নম্বরে আমরা জানতে পারলাম কি তাওহীদ বা আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া। আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিতে পারলে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাওয়া কোনো কথা না। আজকে এক নাম্বার বলে কথা জানলাম। আজকে দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে, এই আমল করলে আমরা সহজে জান্নাতে যেতে পারব। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। অনেক মুসলমান, নামধারী মুসলমান আছে যারা মুখে বলে আমরা মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহকে বিশ্বাসই করে না। আমি মুসলমান, কাজে আল্লাহকে বিশ্বাস করে না, এরকম অনেক নামধারী মুসলমান আছে। সম্মানিত মুসলমান, কেউ যদি বিশ্বাস করে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা। দ্বিতীয় নাম্বার আমল কি? আল্লাহকে বিশ্বাস করা। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে তার জন্য আল্লাহ জান্নাত দেবেন। এটা নাম্বার বলেন।
সেই চিরস্থায়ী জান্নাতে যেতে চাই না? অবশ্যই যেতে চাই। যদি যেতে চাই তাহলে অবশ্যই আল্লাহকে বিশ্বাস করবো। তো দ্বিতীয় নম্বরে আমল যেটা করা সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। দেখে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের কথা আপনারা শুনেছেন। জান্নাত যে সমস্ত জান্নাত আলা পাবে আল্লাহ তাআলা এই জান্নাতগুলোতে একেবারে উচ্চ স্তরের বান্দাদেরকে রাখবেন। ওর মধ্যে একটি জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তো সেই জান্নাতুল ফিরদাউস তাদের জন্য যারা ঈমান আনে নেক আমল করে। এই জন্য দ্বিতীয় নম্বর আমল যেটা করলাম আমরা সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস স্থাপন করলে জান্নাত পাওয়া যাবে। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান মাল দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, যদি তোমরা করতে পারো সেটা তোমাদের জন্য উত্তম। যদি তোমরা জেনে থাকো। এরপরে আল্লাহ তাআলা যে কথাটা বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রতি ঈমান আনলে আর কি লাভ করছি আমরা? সমস্ত গুনাহ আল্লাহ কি করবেন? ক্ষমা করে দেবেন। এরপর কি বলেন ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন যে জান্নাতের পাদদেশে নদী প্রবাহিত হয়। এরপর তিনি আমাদের মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম, এবং তোমাদের জন্য উত্তম বাসস্থান আল্লাহ তাআলা রেখেছেন। এত সুন্দর বাসস্থান, এত সুন্দর বাসা বাড়ি করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি জান্নাতি আদন, যেই জান্নাত হচ্ছে চিরস্থায়ী জান্নাত, যেটা শেষ হবার নয়। যালিকাল ফাওজুল আযীম, সেই জান্নাতে যারা পড়বে তারা হচ্ছে বড়ই সফলতা অর্জন করে। আমরা কি চাই না সেই জান্নাতে যেতে? অবশ্যই সেই জান্নাতে যেতে চাই। সেই জান্নাতে যেতে চাইলে আমাদেরকে সেই জান্নাতে আমল করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এটা তো অনেকগুলো আয়াত করে বলেছে। আমরা এই আয়াতগুলো শুনলাম, আর দুটি হাদিস আমরা শুনছি। এখানে একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী লাআলামু কালিমাতান লা ইয়াকুলু আ'বদুন ইল্লা বিহি ইল্লা শাকারাহু ওয়া নাফাসাল্লাহু ইনদা কুরবাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একটা কালিমা জানি, আমি এমন একটা কালিমার কথা তোমাদেরকে বলবো, যেই কালিমাটা কোনো ব্যক্তি যদি তার মৃত্যুর সময় বলে, কোনো ব্যক্তি যদি বাচ্চা মৃত্যু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এমন একটা কালিমার কথা জানি, এমন একটা কালিমার কথা তোমাদেরকে বলবো, যে কালিমাটা কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় বলে তাহলে তার অবস্থাটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা শাকারাহু, মৃত্যুর সময় তার চেহারা উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওরা সম্মান করতে, তাদের মৃত্যুর যন্ত্রণা আল্লাহ হটিয়ে দেবেন। তার মৃত্যুর যন্ত্রণা থাকবে না, সহজ করে দেবেন। তার মৃত্যুটা একেবারে সহজ হয়ে যাবে। সেই কালিমাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় পড়তে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারা উজ্জ্বল করে দিবেন। তার যে বিপদ হয়েছে, তার যে কষ্ট হয়েছে, এই কষ্টটা দূর করে দেবেন। এই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে বলবো। من قال لا اله الا الله انجاه الله يوما من
ইমান